শিলিগুড়ি শহর সংলগ্ন রাজগঞ্জ ব্লকের বৈকুণ্ঠপুর জঙ্গলের গভীরে অবস্থিত দিল্লি ভিটা চাঁদের খাল এলাকা, যা সাধারণ মানুষের কাছে পরিচিত না হলেও বনদুর্গা মন্দির হিসেবে এই স্থানটির আলাদা ঐতিহ্য ও মাহাত্ম্য রয়েছে। শিলিগুড়ির ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা এলাকার অন্তর্গত এই বনদুর্গা মন্দির ঘিরে ইতিহাস ও সাহিত্য জড়িয়ে রয়েছে। কথিত রয়েছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবী চৌধুরানী উপন্যাসেও দিল্লি ভিটা চাঁদের খাল এলাকার উল্লেখ পাওয়া যায়। লোককথা অনুযায়ী দেবী চৌধুরানী নৌকা যোগে করতোয়া নদী পেরিয়ে এই স্থানেই আসতেন। সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। ইতিহাসে ভবানী পাঠক ও দেবী চৌধুরানীর গোপন আশ্রয়স্থল হিসেবেও এই জায়গার পরিচিতি রয়েছে। সে সময় এখানে দেবী ঠুনঠুনি মা নামে পূজিতা হতেন। সময়ের সঙ্গে সঙ্গে ঠুনঠুনি মায়ের পুজোই আজ বনদুর্গা পুজো হিসেবে সর্বজন বিদিত। জানা গেছে, ব্রিটিশ আমলে দেবী চৌধুরানী ও ভবানী পাঠকের উদ্যোগে এই পুজোর সূচনা হয়। প্রতি বছর পৌষ মাসের পূর্ণিমা তিথিতেই এই পুজো হয়ে থাকে। এবছর এই পুজো ৪৫তম বছরে পদার্পণ করল। চলতি বছর ২রা জানুয়ারি ঐতিহ্যবাহী পুজো হবে। জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার ছাড়াও অসম, বাংলাদেশ থেকেও বহু পুণ্যার্থী যোগ দেন এখানে। গভীর রাতেই হয়ে থাকে পুজো, তবে বিকেল ৪টে পর্যন্তই ভক্তরা এখানে আসতে পারবেন। পরের দিন প্রসাদ বিতরণ। পুজো কমিটির সম্পাদক রাজু সাহা জানান, লক্ষাধিক মানুষ উপস্থিত হতে পারেন বলেই আশা করছি। নমস্কার। ২ জানুয়ারি পৌষ পূর্ণিমায় রাতে শ্রী মা বনদুর্গা পূজার আয়োজন করা হয়েছে। প্রতি বছরের ন্যায় এবছর পৌষ পূর্ণিমাতে সেই পূজাটা হবে বাৎসরিক পূজা ৪৫তম, এবং তার সাথে সাথে সেখানে কিছু বিধিনিষেধ আছে, যেহেতু বন অঞ্চলের ভিতরে এসে পূজাটা হয়। বন দপ্তরের মাধ্যমে যে আমরা গাইডলাইন পেয়েছি যে ২ তারিখ সকাল 10টার থেকে বিকাল 3টা পর্যন্ত ভক্তবিন্দু সেখানে প্রবেশ করতে পারবে সাধারণ মানুষ, এবং 3 তারিখ সকাল 6টার থেকে বিকাল 3টা পর্যন্ত মন্দির প্রাঙ্গণে মানে বন অঞ্চলের মন্দিরে প্রবেশ করতে পারবে। পূজা রাতেই হবে, যেভাবে প্রতিবার পৌষ পূর্ণিমা রাতেই পূজাটা হয়ে আসে, রাতেই পূজা হবে। সেখানে শুধু কমিটির সদস্য যারা আছেন তারাই প্রবেশ থাকতে পারবেন, এবং সাধু সন্ত যারা বাইরের থেকে আসেন তারা সেখানে থাকবেন। এবং তার সাথে সাথে সেখানে যে মেলার আয়োজন আগে হতো, সেই মেলার আয়োজন এবার হচ্ছে না। সেই মেলার আয়োজন আমরা ফাড়াবাড়ি বিট অফিসের পাশে এবং শিমুলগুড়িতে যে খেলার মাঠ আছে, সেই খেলার মাঠে সেই মেলাটা বসবে, এবং ভিতরে খালি পূজার সামগ্রী সেটাই ব্যবস্থা থাকবে, দোকান বসবে। তার সাথে সাথে ভক্তবৃন্দদেরকে অনুরোধ করব, 2 তারিখ যারা আসবেন তারা মায়ের পূজা দিতে পারবেন, এবং 3 তারিখ যারা আসবেন তারা প্রসাদ সেখানে পাবেন। সেই প্রসাদ ওখানে আমরা ব্যবস্থা করেছি। শিলিগুড়ি থেকে তনুপ্রিয়া পালের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।